আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের মাঝে একটি সহজ পদ্ধতিতে কেক তৈরি করে দেখাবো। এর জন্য ফার্স্টে আমি ফ্রিজ থেকে 2টা ডিম বের করে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। তারপরে ডিম 2টা ভেঙে নিলাম বাটিতে। তার মধ্যে 1 কাপ চিনি অ্যাড করে দিলাম। চিনিটা কিন্তু ভালোভাবে মেশাতে হবে, কোনো প্রকার দানা যেন না থাকে। তো চিনিটা আমি ভালোভাবে মিক্স করে নিলাম। তারপর এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, এটা ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে এখানে বেকিং পাউডার দিব 1 চামচ। এটা দেওয়ার পরে ভালোভাবে মেশানো হয়েছে। তারপরে এখানে দিয়ে দিব আপনার 1 কাপ তেল। তেলটা দেওয়ার পরে ভালোভাবে এটা মিশিয়ে নেব। এর সাথে মিশ্রণ ভালোভাবে মেশানোর পরে দেখতে পাচ্ছেন বেটারের ঘনত্বটা কিন্তু অনেক, এভাবে কিন্তু কেক হবে না। এর জন্য আগে থেকে 1/2 কাপ লিকুইড দুধ জাল করে রাখা ছিল, এটা আস্তে আস্তে অ্যাড করলাম। সবটা কিন্তু একবারে দিইনি, যতটুকু লাগবে আপনাদের ততটুকু পরিমাপ মতো আস্তে আস্তে দিয়ে দিবেন। তারপরে যে বাটিতে আমি কেকটা বেক করব সেখানে আমি তেল দিয়ে দিলাম। ব্রাশ করে দেওয়ার পর এখানে কেকের বেটারটা ঢেলে দিলাম। দেখতে পাচ্ছেন বেটারটা পড়ার 2-1 সেকেন্ড পর কিন্তু মিলিয়ে যাচ্ছে। এইভাবে বেটারটা করবেন, কেকটা কিন্তু পারফেক্ট আসবে। তারপরে এখানে আগে থেকেই রাইস কুকারে পানি গরম দিয়ে দিয়েছিলাম, তো পানিটা বলক চলে আসছে এখানে। তার উপরে কেকটা আমি এখানে দিয়ে দিলাম। তার উপর ঢাকনা দিয়ে 25 থেকে 30 মিনিট রেখে দেব। তারপরে চেক করব কাঠি দিয়ে একটা। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কাঠির সাথে কিন্তু কোনো প্রকার ময়দার মিশ্রণ উঠে আসে না, তো কেকটা হয়ে গেছে। তারপরে এখানে দেখুন কেকের কালারটা অনেক সুন্দর আসছে। তো কেকটা এখন আমি মোল্ড আউট করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এখন কেকটা মোল্ড আউট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আপনারা কেকের অপর সাইডটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, সফট হয়েছে, স্পঞ্জি একটা কেক বলতে পারেন আপনারা খুব সহজে। কেকটা কিন্তু অনেক সহজে বানানো, খেতে কিন্তু অনেক সুস্বাদু, অনেক মজা ছিল কেকটা। আমি ফার্স্টে রিভিউটা দিলাম, অনেক মজা আছে কেক, খুব সহজে আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন। অসাধারণ ছিল কেকটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।